প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। খামেনির শেষ যাত্রার পথে মার্কিন হামলা, রেল সেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদে যখন তার সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া চূড়ান্ত সমাপ্তির দিকে এগোচ্ছে, ঠিক তখনই এক বড় ধরনের হামলার মুখে পড়েছে ইরানের যোগাযোগ ব্যবস্থা। রাজধানী তেহরানের সঙ্গে মাশহাদের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে মার্কিন বিমান হামলার পর দুই শহরের মধ্যে সমস্ত ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে খামেনির শেষ বিদায়ে সামিল হতে মাশহাদের উদ্দেশ্যে রওনা হওয়া লাখো শোকাকুল মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এর বরাত দিয়ে দেশের রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর জানিয়েছে, আক্কালা অঞ্চলের ওই রেল সেতুটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণে যাত্রী সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পথটি মেরামত করার জন্য প্রকৌশলীদের একাধিক দল সেখানে কাজ করছে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাশহাদে গমনাগামী যাত্রীদের বিকল্প হিসেবে সড়ক পথে পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা করছে প্রশাসন। এদিকে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পোরেশন IRGCA এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আয়াতুল্লাহ খামেনির দাফন প্রক্রিয়াকে বিঘ্নিত করতে এবং বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন খাতে নিতেই ইচ্ছাকৃতভাবে মার্কিন বাহিনী আক্কালার এই রেল সেতুটিতে আঘাত এনেছে। ইতিমধ্যেই ইরানি গণমাধ্যমে প্রকাশিত এবং CNN কর্তৃক ভূস্থানিক অবস্থান নিশ্চিত করা বেশ কিছু ভিডিওতে আক্কালা সংলগ্ন ওই রেল সেতুটির ব্যাপক ক্ষতিগ্রস্ত রূপ দেখা গেছে। তবে এই সুনির্দিষ্ট সেতুটিতে হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত সরাসরি কোনো দায় স্বীকার করেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালিয়েছে। তবে সেই বিবৃতিতে আক্কালার এই রেল সেতুর কোনো উল্লেখ ছিল না। এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে CNN যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শেষকৃত্যের এই সংবেদনশীল মুহূর্তে এমন হামলা ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও বেশি উস্কে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েতে ও বাহরাইনে অবস্থিত 4টি প্রধান মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি কর বা IRGC। বৃহস্পতিবার IRGCর এয়ারোস্পেস ফোর্সের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতের আরিফজান ও আরিয়াল সালেম এবং বাহরাইনের জুফাইর ও শেখ ইসা নামের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। এসব হামলায় ঝাঁকে ঝাঁকে মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়। IRGC জানিয়েছে, সম্প্রতি মার্কিন যুদ্ধ বিমানগুলো দক্ষিণ ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়, যাতে একজন প্রাণ হারায়। এছাড়া উত্তর গোলস্তান প্রদেশের একটি সেতুতেও হামলা চালায় মার্কিন বাহিনী। মূলত সেই আগ্রাসনের জবাবেই এই তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকাকে আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে IRGC জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী যদি আবারও এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি করে, তবে ইরানের চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো প্রতিক্রিয়া জানাবে। আরও বিস্তৃত অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোকেও এর আওতায় আনা হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর জানাজায় প্রতিবেশী ইরাকে যে নজির বিদৃশ গণজোয়ার ও মানুষের ঢল নেমেছে, তাতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওয়াশিংটন। এই ঐতিহাসিক এবং অনুপ্রেরণামূলক ঘটনা থেকে বিশ্ববাসীর চোখ ফিরিয়ে রাখতে এবং নিজেদের ভয় ঢাকতেই মার্কিন প্রশাসন অত্যন্ত তাড়াহুড়ো করে ইরানের উপর এই বিমান হামলা চালিয়েছিল। তবে IRGC বলেছে, আমেরিকার এই অপরাধগুলো বিশ্ববাসীকে আরও বেশি জাগ্রত করবে এবং মহাশয়তানের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সংকল্পকে আরও দৃঢ় করবে। সবশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালী দিয়ে আবারও জাহাজ চলাচল বন্ধের হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। গতকাল বুধবার দেশটি বলেছে, তাদের ভূখণ্ডে নতুন করে মার্কিন হামলা হলে হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দেওয়া হবে। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইরানের একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্র দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে বলেছে, ইরানে যে কোনো ধরনের সামরিক আঘাত আসার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান বা জাহাজের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সূত্রটি আরও বলেছে, ইরান এখন একটির বদলে দুটি নীতিতে পাল্টা জবাব দেবে। এর অর্থ হল, ইরানের যে কোনো একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে বিপরীতে শত্রুপক্ষের অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গতকাল রাতে যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানে আরও হামলা চালাবে। গত সোমবার হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় পরদিন মঙ্গলবার ইরানে বোমা বর্ষণ করে মার্কিন বাহিনী। ট্রাম্পের ওই মন্তব্যের পর গতকাল রাত থেকে ইরানে দ্বিতীয়বারের মতো হামলা শুরু করে তারা। গতকালই ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন সংঘাত নিরসনের লক্ষ্যে গত মাসে ইরানের সঙ্গে যে সমঝোতা মত স্মারক সই হয়েছিল তা এখন অকেজো হয়ে গেছে। অন্যদিকে ইরানের সেই নিরাপত্তা সূত্রটি বলেছে যে কোনো হুমকির কড়া জবাব দেওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না। তেহরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের বিষয়ে ছাড় দেবে না জানিয়ে সূত্রটি বলেছে এই কৌশলগত জলপথটির নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সমঝোতা মত স্মারকে স্পষ্ট বলা ছিল ইরান নিজের সুবিধাজনক ব্যবস্থা অনুযায়ী প্রণালীটি আবার চালু করবে, তাই এর বাইরে অন্য কোনো নতুন নিয়ম ইরান মেনে নেবে না। গতকাল ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায় তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 85টি লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌভবনের সদর দপ্তর, সালমান বন্দর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিও রয়েছে। ইরানের এ পাল্টা হামলার আগে সেন্ট্রাল কমান্ড সেন্টকম দেশটির 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায়।